প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো সবাই? বাংলা শিক্ষা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের নবম শ্রেণীর পাঠ্যগল্প রাধারানীর বাকি অংশটুকু পড়াবো। তাহলে চলো শুরু করা যাক। তাহারা এইরূপ কথাবার্তা কহিতেছিল, এমতো সময়ে কে আসিয়া তাহাদের কুটিরের আগর ঠেলিয়া বড় শোরগোল উপস্থিত করিল। তাহারা এইরূপ কথাবার্তা অর্থাৎ ওই যে সে একজন ব্যক্তি এসে তাদেরকে টাকা দিয়ে গেছে, সে ভুল করে দিয়ে গেছে নাকি জেনে শুনে দিয়ে গেছে, সেই সমস্ত কথাবার্তায় তাদের চলছিল। এরকম সময়ে একজন এসে তাদের কুটিরের আগর ঠেলিয়া, আগর অর্থাৎ ঝাঁপ বা খিলটা ঠেলে দিয়ে বড় শোরগোল উপস্থিত করলো, মানে খুব জোরে ডাকাডাকি করলো। রাধারানী দ্বার খুলিয়া দিল, মনে করিয়াছিল যে সেই তিনিই বুঝি আবার ফিরিয়া আসিয়াছেন। রাধারানী দরজা খুলে দিল, সে মনে করেছিল যে সেই ব্যক্তি হয়তো আবার ফিরে এসেছেন। তা কপাল, তিনি কেন? পোড়ার মুখ কাপড়ে মিনসে। রাধারানী দেখলো যে পোড়া কপাল সেই ব্যক্তি নয়, পোড়ার মুখ কাপড়ে মিনসে, মানে যে কাপড় বিক্রি করে সেই মিনসে অর্থাৎ পুরুষ মানুষ। রাধারানীর মার কুটির বাজারের অনতি দূরে, মানে রাধারানীর যে মায়ের ওদের বাড়িটা যে ছিল সেটি বাজার থেকে কাছেই। তাহাদের কুটিরের নিকটেই পদ্মলোচন সাহার কাপড়ের দোকান। তাদের বাড়ির কাছেই পদ্মলোচন সাহার কাপড়ের দোকান। পদ্মলোচন খোদ পোড়ার মুখ কাপড়ে মিনসে একজোড়া নতুন কুঞ্জদার শান্তিপুরে কাপড় হাতে করিয়া আনিয়াছিল। পদ্মলোচন খোদ মানে পদ্মলোচন নিজে পোড়ার মুখ কাপড়ে মিনসে একজোড়া নূতন, মানে একজোড়া মানে দুটো, কুঞ্জদার শান্তিপুরে কাপড় হাতে করিয়া আনিয়াছিল। এই কুঞ্জদার শান্তিপুরে একটি কাপড়ের নাম, একটি শাড়ির নাম। সেই শাড়ি নিয়ে এসেছিল। এখন দ্বার খোলা পাইয়া তাহা রাধারানীকে দিল। দরজাটা খুলে পেয়ে সে শাড়িটা রাধারানীকে দিয়ে দিল। বলিল রাধারানীর এই কাপড়। সে বলল যে এই শাড়িটা রাধারানীর। রাধারানী বলিল, ও মা, আমার কিসের কাপড়? রাধারানী তখন বলল যে ও মা, আমার আবার কিসের শাড়ি? পদ্মলোচন, সে বাস্তবিক পোড়ার মুখ কি না তাহা আমরা সবিশেষ জানি না। পদ্মলোচন বাস্তবিক মানে বাস্তবে যে সে পোড়ার মুখ কিনা, পোড়ার মুখ অর্থাৎ যে অপয়া, যার মুখ দেখলে সারাদিন খারাপ যায়। তার লেখক বলেছেন যে সে বাস্তবে যে পোড়ার মুখ কিনা তা আমরা জানি না, শুধুমাত্র রাধারানীর কথা শুনে তিনি এই বিশেষণটি ব্যবহার করেছেন। রাধারানীর কথা শুনিয়া কিছু বিস্মিত হইল, বলিল, কেন? এই যে এক বাবু এখনই আমাকে নগদ দাম দিয়া বলিয়া গেল যে এই কাপড় এখনই ওই রাধারানীকে দিয়া এসো। রাধারানীর কথা শুনে সেই পদ্মলোচন একটু অবাক হলো, বলল, কেন? এখনই তো এক বাবু আমাকে এই শাড়ির নগদ দাম মানে নগদ মূল্য দিয়ে বলে গেল যে এই শাড়ি এক্ষুনি ওই রাধারানীকে দিয়ে এসো। রাধারানী তখন বলিল, ও মা, সেই গো সেই, তিনি কাপড় কিনে পাঠিয়েছেন। হাঁ গা পদ্মলোচন। রাধারানী তখন তার মাকে বলছে যে মা, সেই ব্যক্তি তিনি আমার জন্য শাড়ি কিনে পাঠিয়েছেন। পদ্মলোচনকে রাধারানী জিজ্ঞাসা করছে যে তাই না পদ্মলোচন? রাধারানীর পিতার সময় হইতে পদ্মলোচন ইহাদের কাছে পরিচিত। অনেকবারই ইহাদিগের নিকট যখন সুদিন ছিল তখন 4 টাকার কাপড়ে শপথ করিয়া 8 টাকা 12.5 আনা আর 2 আনা মুনাফা লইতেন। রাধারানীর বাবা যখন বেঁচে ছিল তখন থেকেই পদ্মলোচনের সাথে তাদের সম্পর্ক ছিল। অনেকবার পদ্মলোচন কি করেছে, যখন ওদের সুদিন ছিল অর্থাৎ যখন তাদের সময় ভালো ছিল তখন সে দিব্যি কেটে বলতো, আমার এই শাড়িটা 8 টাকা 12.5 আনায় কেনা আর আমি মাত্র 2 আনা লাভ নিচ্ছি, মানে 8 টাকা 14.5 আনা সে নিত। 4 টাকার শাড়ির দাম সে 8 টাকা 14.5 আনা নিত। হ্যাঁ পদ্মলোচন, বলি সেই বাবুটিকে চেনো? তখন রাধারানী তাকে জিজ্ঞাসা করছে যে পদ্মলোচন, তুমি কি সেই লোকটিকে চেনো? পদ্মলোচন বলিল, তোমরা চেনো না? না প অর্থাৎ পদ্মলোচন, আমি বলি তোমাদের কুটুম্ব।
আমি চিনি না। পদ্মলোচন বলল যে আমি ভাবছি যে হয়তো তোমাদের আত্মীয়, আমি চিনি না। যাহা হোক, পদ্মলোচন 4 টাকার কাপড় আবার মাইমুনাফা 8 টাকা 14.5 আনায় বিক্রয় করিয়াছিলেন। মানে আবারও সেই পদ্মলোচন 4 টাকার যে শাড়িটা ওর 4 টাকায় কেনা, সেই শাড়িটা ও 8 টাকা 14.5 আনায় বিক্রি করেছিল। আর অধিক কথা কহিবার প্রয়োজন নাই বিবেচনা করিয়া প্রসন্ন মনে দোকানে ফিরিয়া গেলেন। তিনি তখন ভেবে দেখলেন যে এখানে আমার বেশি কথা বলার কোনো দরকার নেই। সে শাড়িটা রাধারানীকে দিয়ে তার দোকানে সে ফিরে চলে গেল। এদিকে রাধারানী প্রাপ্ত টাকা ভাঙাইয়া মায়ের পথ্যের উদ্যোগের জন্য বাজারে গেল। এদিকে রাধারানী কি করলো, যে টাকাটা সেই ব্যক্তির কাছে সে পেয়েছিল সেই টাকাটা ভাঙিয়ে নিয়ে মায়ের ওষুধের জন্য বাজারে গেল। বাজার করিয়া তৈল আনিয়া প্রদীপ জ্বালিল। বাজার থেকে তেল এনে প্রদীপ জ্বালালো। মায়ের জন্য যৎকিঞ্চিৎ রন্ধন করিল, মানে মায়ের জন্য খুব সামান্য পরিমাণে রান্নাও করলো। স্থান পরিষ্কার করিয়া মাকে অন্ন দিবে এই অভিপ্রায়ে ঘর ঝাঁটাইতে লাগিল। মানে জায়গাটা পরিষ্কার করে মাকে ভাত দেবে বা মাকে খেতে দেবে এই ভেবে সে ঘরটা ঝাড় দিতে শুরু করলো। ঝাঁটাইতে একখানা কাগজ কুড়াইয়া পাইল, হাতে করিয়া তুলিল। এ কি মা? ঝাড় দিতে গিয়ে একটা কাগজ সে কুড়িয়ে পেল। হাতে তুলে নিয়ে তার মাকে জিজ্ঞাসা করলো যেটা কি মা? মা দেখিয়া বলিলেন একখানা নোট। মা তখন দেখে বললেন যে একটা নোট। রাধারানী বলিল তবে তিনি ফেলিয়া গিয়েছেন। মানে সেই ব্যক্তির কথা রাধারানী বলল যে সেই ব্যক্তি এটা ফেলে গিয়েছেন। মা বলিলেন হ্যাঁ, তোমাকে দিয়া গিয়াছেন, দেখো তোমার নাম লেখা আছে। মা তখন বলল যে না, তোমাকে এটা দিয়ে গিয়েছেন, দেখো তোমার নাম লেখা আছে। রাধারানী বড় ঘরের মেয়ে, একটু অক্ষর পরিচয় ছিল। সে পড়িয়া দেখিল তাই বটে, লেখা আছে। রাধারানী যেহেতু বড় লোকের মেয়ে সেহেতু সে একটু আধটু পড়াশোনা জানতো। সে পড়ে দেখলো যে হ্যাঁ ঠিক তার নাম লেখা আছে। রাধারানী বলিল হ্যাঁ মা, এমন লোক কে মা? রাধারানী খুব অবাক হয়ে তার মাকে জিজ্ঞাসা করলো যে হ্যাঁ মা, এরকম লোক কে আছে মা? মা বলিলেন তাহার নামও নোটে লেখা আছে। মা তখন বললেন যে তার নামও নোটে লেখা আছে, পাছে কেহ চোরা নোট বলে এই জন্য নাম লিখিয়া দিয়া গিয়াছেন। তাহারা যেহেতু গরিব, তাদের কাছে এত টাকা কোথা থেকে এলো যাতে লোকে না ভাবে যে তারা চুরি করে এনেছে, সেই কারণে সেই ব্যক্তি নোটের নাম লিখে দিয়ে গেছেন। তাহার নাম রুক্মিণী কুমার রায়। এই লাইনটা তোমরা আন্ডারলাইন করে রেখো, এই প্রশ্নটা তোমাদের আসতে পারে। তার নাম কি? রুক্মিণী কুমার রায়। পরদিন মাতাই কন্যায় রুক্মিণী রায়ের অনেক সন্ধান করিল। মানে পরের দিন মা মেয়ে মিলে সেই রুক্মিণী কুমার রায়ের অনেক খোঁজ করলো, কিন্তু শ্রীরামপুরে বা নিকটবর্তী কোনো স্থানে রুক্মিণী কুমার রায় কেহ আছে এমতো কোনো সন্ধান পাইল না। কিন্তু শ্রীরামপুরে বা কাছাকাছি কোনো জায়গায় যে রুক্মিণী কুমার রায় নামে কেউ আছে তার কোনো সন্ধান তারা পেল না। নোটখানি তাহারা ভাঙাইল না, তুলিয়া রাখিল। তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে। যে নোট দিয়ে গিয়েছিল সেই ব্যক্তি, সেই নোট তারা ভাঙালো না, সেটাকে তুলে রেখে দিল। তারা দরিদ্র অর্থাৎ তারা গরিব কিন্তু লোভী না। এই লাইনটা তোমরা আন্ডারলাইন করে রাখো। এই লাইন থেকে প্রশ্ন আসে যে কেন তাদের উদ্দেশ্যে এরকম উক্তি করা হয়েছে। আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।